This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তা হলো ডাক্তাররা কি তাদের পূর্ণ কর্মবিরতি, মানে জুনিয়র ডাক্তারদের কথা বলছি, তারা এই পুজোতেও কি তাদের পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাবেন? আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হবে? সেই পরবর্তী রূপরেখা তৈরি করতে আরজি করে কনভেনশন, সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক। আন্দোলন চলুক, কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার পক্ষে বেশিরভাগ সিনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে এই কনভেনশন সংক্রান্ত কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী সৌরভ দত্তর কাছে। সৌরভ, এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত সংক্রান্ত কোন কোন প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে বা ইঙ্গিত পাওয়া যাচ্ছে? শুভজিৎ, দেখো, রানী রাসমণি রোডের সমাবেশ থেকেই একটা ইঙ্গিত মিলেছিল জুনিয়র চিকিৎসকদের বক্তব্য থেকেই, যে তারা কর্মবিরতির পথ থেকে সরে আসতে পারেন। সেই ইঙ্গিতটা কোথা থেকে এলো? সেই ইঙ্গিত এলো জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ দেবাশিস হালদারের বক্তব্য, যিনি বলেছিলেন যে যদি কর্মবিরতি থেকে সরতেই হয় তাহলে মানুষের কথা ভেবে সরবেন। মানুষের কথা ভাবার প্রয়োজন কেন পড়লো? প্রয়োজনটা পড়লো তার কারণ হচ্ছে, যারা চিকিৎসকরা রয়েছেন হাসপাতালের মধ্যে তারা জানাচ্ছিলেন যে দীর্ঘদিন, প্রায় 55 দিন হতে চললো, ওপিডিতে একজন মানুষকে যদি তার পরিষেবা নিতেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কারণ সিনিয়র চিকিৎসকেরা কাজে রয়েছেন কিন্তু জুনিয়র চিকিৎসকেরা ওপিডিতে নেই, আর সেই জায়গায় সেই পরিষেবা দিতেও একটা সময় লাগে, সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভোগান্তির সামিল। ফলে এই সমস্ত বিষয়গুলো ছিল। তবে একাধারে সিনিয়র চিকিৎসকরাও একমত যে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায় বিচার এখনো পাওয়া যায়নি, আর যাতে কেউ তিলোত্তমা না হয় সেই বিষয়টিও এখনো সুনিশ্চিত হয়নি। ফলে আন্দোলন চলবে। এই যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এই প্রেক্ষাপটের মধ্যে আন্দোলনের পীঠস্থান আরজিকর কি ভাবছে, যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেই সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু এই যে বিকেল থেকে দুপুর থেকে যে কনভেনশনটা শুরু হয়েছে দুপুর 2:30 নাগাদ, এখনো পর্যন্ত ফার্মাকোলজি, কার্ডিওলজি, গাইনি, শিশু রোগ বিভাগের চিকিৎসকরা তাদের বক্তব্য জানিয়েছেন, এবং সেই বক্তব্যে কিন্তু এই বিষয়টাই উঠে এসছে যে কর্মবিরতি থেকে জুনিয়র চিকিৎসকেরা সরে আসুন। তবে আন্দোলনের বিকল্প পথ কি হতে পারে আলাপ আলোচনা থাকতে পারে, আন্দোলনের তীব্রতা নিয়ে আলাপ আলোচনা থাকতে পারে, সেটা অবস্থান হতে পারে, সেটা অনশন হতে পারে, বা সেটা অন্য কোনো ফর্ম হতে পারে। তবে কর্মবিরতি আপাতত সিনিয়র চিকিৎসকেরা তাদের জুনিয়রদের এই পরামর্শই দিচ্ছেন যে কর্মবিরতির থেকে তারা সরে আসুক, কারণ সাধারণ মানুষের সমর্থনে আন্দোলন এই জায়গায় পৌঁছেছে। সাধারণ মানুষ যাতে পাশে থাকে সেটা যেন সর্বতোভাবে সুনিশ্চিত করা হয়। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। জুনিয়র ডাক্তারদের আমরা পাশে আছি, সাথে আছি, ওরা আমাদেরই কাজটা এগিয়ে দিচ্ছে, আর কিছু না। কিন্তু একই সঙ্গে আমাদের রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত, কারণ বহু গরিব মানুষ আমাদের এই এত বড় হসপিটালের ওপর ডিপেন্ডেন্ট। তাদেরকে আমরা যতটা পারছি করছি, কিন্তু সেটা আমাদের সাধ্যের অতীত যে ওদের হেল্প ছাড়া আমরা করে উঠতে পারবো না। আলটিমেটলি যে ছেলেমেয়েরা এত কষ্ট করে এত দূরে আন্দোলনটাকে এনেছে, সবটাই তাদের শুভবুদ্ধির উপর নির্ভরশীল। যদি অ্যামেন্ডমেন্ট করে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজকে সেন্ট্রাল সিকিউরিটির আওতায় আনা যায়, এটা একটা সাজেশন আমি বলেছি। আর সিজ ওয়ার্কের ব্যাপারে যেটা আমার ওপিনিয়ন, সেটা হচ্ছে যে কর্মবিরতি তুলে নিয়ে অন্যান্য ব্যাপারে যদি আন্দোলন অন্যান্যভাবে যেভাবে করা যায় সেই ওয়েগুলো দেখতে। এবার সেটা হচ্ছে তাদের ওপিনিয়ন, আমি কাউকে চাপিয়েও দিইনি, এটা ছিল আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এবং ওরা ফাইনালি ডিসিশন নেবে, কারণ এই আন্দোলনের মুখ ওরাই পথ দেখিয়েছে। এবার ওরাই যে ডিসিশন নেবে সেই ডিসিশনকে আমরা ওয়েলকাম জানাবো। আমরা সিনিয়ররা হয়ে আমরা শুধুমাত্র কিছু ওপিনিয়ন বা সাজেশন দিতে পারি। আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন, কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন, এখনও রয়েছেন, আমাদেরকে বিভিন্ন ইনপুট আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত সিনিয়ররা আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো। মূলত সিনিয়র ডক্টররাই ডিউটি করছেন, আর কর্মবিরতির যে জায়গাটা ছিল সেটা এখনও আছে, তবে কিছু কিছু ইমার্জেন্সি জায়গায় মানুষজনকে যেতে হচ্ছে, আর কর্মবিরতিটা চলছে। আমি আগেই বলেছি জুনিয়র ডাক্তাররা কিভাবে আন্দোলন করবেন, কর্মবিরতি করবেন না তাদের বিষয়। আমরা আমাদের যে অবস্থান সেই অবস্থান আমরা স্পষ্ট করে বলে দিয়েছি। জুনিয়র ডাক্তারদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলোকে আমরা মনে করি এগুলো যৌক্তিক দাবি দাবা, এই দাবি দাবাগুলো পূরণ হওয়া উচিত।